फ्रेंड्स शुभ दुपुर। तो आज के आमी बानाबो चिकेन बिरियानी। तार जोन्नो एखाने नियेछि चिकेन, देखो देखा जाच्छे बड़ बड़ लेग पिस। तो आर नियेछि एखाने चाल, बासमती चाल ना बिरियानिर चाल जेटा हय आर कि, एकटु 500 बेशी आछे चालटा। तो आर एखाने आमी नियेछि देखो हाঁড়িটা বসিয়েছি ইন্ডাকশনে, জল বসিয়েছি। তো প্রায় জলটা গরম হয়ে গেছে। তো এবার আমি কি করব, চালটা ধুয়ে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এখানে চালটা ধুয়ে দিয়েছি আর দিয়ে দেব লবণ। লবণটা দিলাম ধরো যেমন লাগবে সেরকম দিলাম, আর দিলাম ঘি। তো দেখতেই পাচ্ছ এবার আমার ভাতটা হওয়ার পালা। ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো আমি কিভাবে বিরিয়ানি বানাই, খুব সহজেই আর তাড়াতাড়ি। ঠিক আছে, তো বন্ধুরা আজকে আমি চিকেন কিভাবে রান্না করব সেটা দেখাবো। চিকেন আমি আজকে দেখাবো সাজিয়ে কিভাবে রান্না করে, আমি কিভাবে সাজিয়ে রান্না করি চিকেন সেটা দেখাবো। রাখো। তো প্রথমে আমি তেল দিয়েছি কড়াইয়ে, এবার দিয়ে দেবো চিনি। আর কই, প্রথমে আমি দিয়েছি চিনি, তারপরে দিয়ে দেব তেজপাতা। তো এবার দিয়ে দেব দেখো এলাচ আমি ফাটিয়ে রেখেছি। তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো এবার আমি দিয়ে দেব পেঁয়াজ। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি হলুদ। এবার দিচ্ছি মশলা, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, তারপরে কি লঙ্কা বাটা, সব কিছু আমি একসাথে দিয়ে দিলাম। যেহেতু আমি সাজিয়ে রান্না করব তার জন্য এবার আমি দিয়ে দিচ্ছি চিকেন। তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাতা। সবগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করব। তো এবার আমি দিচ্ছি নুন পরিমাণ মতো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো বন্ধুরা এরকমভাবে তোমরাও রান্না করো আমার মতো, সাজিয়ে যদি এরকমভাবে চিকেন রান্না করো অসাধারণ লাগে। সত্যি বলছি বন্ধুরা, তোমরা যদি একবার খাও এরকমভাবে রান্না করে চিকেনটা সাজিয়ে সব কিছু একসঙ্গে দিয়ে দাও, তারপরে রান্না করো, এরকমভাবে আস্তে আস্তে রান্না করো, দেখো অসাধারণ লাগবে। ভাববে যে খাসির মাংস খাচ্ছি, এত সুন্দর লাগে, টেস্টটা অসাধারণ। তো পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না ভিডিওটা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার চলে এসেছে চিকেনটা। তো এখনও পর্যন্ত আমি জল ব্যবহার করিনি। তো এবার আমি একটু জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব, কারণ পিসগুলো একটু বেশ মোটা মোটা আছে, তার জন্য আমি একটু জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। ঠিক আছে, তো দেখো আমি জল দিয়ে দিয়েছি। তো এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এখানে আমার বিরিয়ানির ভাতটা হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি ঘি
আর এখানে নিয়েছি দেখো বেরেস্তা, যে পেঁয়াজটা হয় ভাজা, সেই বেরেস্তাটা ভেজেছি। তার সঙ্গে আমি নিয়েছি চিনি আর নিয়েছি গরম মশলা। এটাকে ভালো করে মেখে নেব। গরম মশলাটা, গুঁড়ো গরম মশলা আর চিনি বেরেস্তার সঙ্গে ভালো করে মিক্স করে নিলাম। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, তো আমি বিরিয়ানি করার জন্য নিয়ে নিয়েছি এখানে রোজ ওয়াটার, আর এখানে নিয়ে নিয়েছি কেওড়া জল, কেওড়া ওয়াটার যেটা হয়। আর এটা নিয়েছি তোমার, এটা একটা এটা সে যেটা আতর হয়, মিঠা আতর, সেটারই, বুঝলে, খুব সুন্দর সেন্ট করে, খুব ভালো একটা জিনিস। এই দেখো, তো এগুলো আমি সবকে একসঙ্গে এই ঘিয়ের সাথে মিক্স করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার চিকেনটা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছ, অসাধারণ। তোমরাও এরকমভাবে বানাবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা হাঁড়ি বিরিয়ানির জন্য, আর দেখো এখানে ভাতটা তো আছেই, আর এখানে ঘি নিয়েছি, কেওড়া জল নিয়েছি, ওয়াটার জল নিয়েছি, আর নিয়েছি মিঠা আতর, সব কিছু একসঙ্গে নিয়ে নিয়েছি বন্ধুরা। তো এবার আমি দিয়ে দেব হাঁড়ির ভিতরে। তো দেখতেই পাচ্ছ সব কিছু আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। তো এবার নিয়ে নেব সাদা ভাত। তো আমি এখানে সাদা ভাত দিয়েছি। এবার দেব বেরেস্তা, যেটা ভেজে রেখেছিলাম। আর দিয়ে দেব চিকেন। আমি কিন্তু এখানে আলু, যে বিরিয়ানির যে আলুটা হয়, সে আলুটা কিন্তু আমি নিইনি, কারণ আলু আমরা কেউ খাই না, তার জন্য আলু ব্যবহার করিনি। এখানে নিয়ে নিচ্ছি চিকেন। তো চিকেন দেওয়ার পর আমি নিয়ে নেব চিকেনের যে আমাদের ঝোলটা থাকে, তেল তেলে ভাবটা, সেই ঝোলটা আমি দেখো এরকমভাবে ছিটিয়ে দিলাম। এবার আমি সেটাকে সাদা ভাত দিয়ে ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার পর আমি আবার দিয়ে দেব ঘি আর কেওড়া জল, রোজ ওয়াটার, সব কিছু। তো এইভাবেই আমি করতে থাকবো শেষ পর্যন্ত, ঠিক আছে? তো তোমরা আবারও দেখতে পাচ্ছ আমি হাঁড়িতে দিয়ে দিয়েছি চিকেন। তো আবার সেটাকে সাদা ভাত দিয়ে ঢেকে দেব। তো দেখতেই পাচ্ছ আমি সব কিছু এখানে দিয়ে দিয়েছি, আর এটা দিচ্ছি মাংসর যে ঝোলটা হয় তেল তেলে, সেটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা হাঁড়িটাকে বসানোর জন্য আমি এখানে নিয়েছি গ্যাসের উপরে এই প্যানটা বসিয়েছি, এর মধ্যে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এবার এর উপরে দিয়ে দিলাম এই নোড়াটা, মানে ভারী জিনিস চাপানো থাকবে। লো মিডিয়াম দিয়েছি হালকা, কিছুক্ষণ থাকার পরে আমি নামিয়ে নেব এটাকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার চিকেন বিরিয়ানি হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই বলবে আমার চিকেন বিরিয়ানি। আর এটা হচ্ছে তোমার স্যালাড, আর এটা হচ্ছে চিকেন। তো কেমন হয়েছে অবশ্যই বলবে। তো ভিডিওটা এই পর্যন্তই, টাটা। ভালো লাগলে শেয়ার কমেন্ট করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না। তো টাটা বন্ধুরা।